মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাসন নেবে গো মা, বাসন, স্টিলের থালা বাটি কড়াই সব পাবে, প্লাস্টিকের গামলা পাবে। বাসন নেবে গো, বাসন, পুরনো কাপড় দিয়ে বাসন নেবে। আমার ছেলের বিয়ে উপলক্ষে রাজবাড়ির সবাইকে আর এস্টেটের সবাইকে নতুন জামা কাপড় দেবই, তাই আপনারা এই বিষয়টা নিয়ে একদম মাথা ঘামাবেন। তবুও আমাদেরও তো একটা কর্তব্য আছে, আমাদেরও তো মেয়ের বিয়ে, সেই দায়িত্বটুকু তো আমাদের। আপনি এত সংকোচ বোধ করছেন কেন বলুন তো বেয়ান? আমি নিজে দেখে যখন ছেলের বউ পছন্দ করেছি তখন যাবতীয় দায় দায়িত্ব আমিই সামলাবো, আপনি একদম ভাববেন না। এত নিয়মে বাঁধবেন না তো বিয়েটাকে, আনন্দ করুন। জীবনের মূল মন্ত্র হলো আনন্দ করা, আমি তো অন্তত তাই মেনে চলি। হ্যাঁ স্যার বলুন। পালা শিবু পালা, আর এক মুহূর্ত ওয়েট করবি না। কেন স্যার, কি হয়েছে বলুন তো আমায়? আরে পুলিশ তো পেছনে লেগেছে, পেছনে একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এক্ষুনি এক্ষুনি আমি এক্ষুনি বেরোচ্ছি। পুলিশ? ম্যাডাম বলছি, শিবুকে কোথাও নিয়ে আসা যায় না? মানে হাত বেঁধে নিয়ে আসার কথা বলছি। যাবে না কেন? কিন্তু এটা স্পষ্ট যে কোনো গর্তে লুকিয়ে আছে। নিশ্চয়ই পুলিশ আসার খবরটা আগেই জেনে গেছিল। হ্যাঁ, ওদের তো চারিদিকে লোক ফিট করা থাকে যারা ওদের কানে খবরটা তোলে। কিন্তু গোপনীয়তা বজায় রেখে যদি ফাঁদ পাতা যায় তবে তো গর্ত থেকে বেরিয়েও আসতে পারে, তাই না ম্যাডাম? শিবু গুন্ডার ব্যাপারে আমি সব খবর এনে দেবো আপনাকে। দেখুন ম্যাডাম, প্রত্যেকেরই একটা না একটা দুর্বলতার জায়গা থাকে, শিবু গুন্ডারও নিশ্চয়ই আছে। ওকে ধরার আগে সেটা জানতে হবে। দেখছি আপনি শুধু বক্সারই নন, রীতিমতো বুদ্ধি আছে। আপনি তো পুলিশেও জয়েন করতে পারতেন। আসলে কি বলুন তো ম্যাডাম, এই দুনিয়াটা একটা বক্সিং রিং। খারাপ লোককে ঘুষি মারতে মারতে জীবনটা কেটে যায়। আমি আপনাকে সব জানাবো শিবুর বিষয়ে। আপনি শুধু আমায় বলুন শিবুর পাড়াটা কোথায়, আর শিবুর বাড়িটা আমাকে একটু দেখিয়ে দেবেন। বাসন নেবে গো মা, বাসন, স্টিলের থালা বাটি কড়াই সব পাবে, প্লাস্টিকের গামলা পাবে। বাসন নেবে গো, বাসন, পুরনো কাপড় দিয়ে বাসন নেবে, স্টিলের থালা বাটি সব পাবে, প্লাস্টিকেরও পাবে। বাসনওয়ালি, এই এদিকে এসো এসো। আসছি গো, আসছি। তোমার কাছে কি কি বাসন আছে দেখো দেখি। দেখুনি, দেখো, একটু ধরো। আমার কাছে তুমি সব পাবে। এই শিবুর মা গামলা নেমে বলছিল না? হ্যাঁ, শিবুর মা, হ্যাঁ, এই নামটাই তো শুনতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও মা, তাহলে ডাকুনি, তাকে ডাকু। ও শিবুর মা, বাসনওয়ালি এসেছে, গামলি নেমে বলছিলে না, আসো দেখিনি। ও বাবা রে বাবা, হ্যাঁ রে, তোরা সব সময় এরকম মোড়ের মাথায় বসে হল্লা করিস কেন বল দেখিনি? কি হয়েছে কি? না না মা, আমি তো ওদের কইলাম তোমায় ডাকতে, ওরা বলছিল তোমার নাকি গামলি লাগবে। দেখো না মা, দেখো, এই গামলি খুব টেকসই মা, তুমি ঠকবে না। তুমি নাও না, তোমার জন্য নাও, তোমার বৌমার জন্য নাও। নাও। না না, আমার গামলি টামলি কিছু লাগবে না। বাটি হবে, বাটি। বাটি? হ্যাঁ হবে তো, হরেক রকমের বাটি, দাঁড়া দেখাইছি। আমার অত কিছু দরকার নেই, দুটো বাটি নেব। দুটো? এই নি, দেখো। ভালো বলো তো, কটা কাপড় লাগবে বলো? দুটো তো, তুমি চারটে শাড়ি এনে দাও। ঠিক আছে, বসো। এই তুমি হাসছো কেন গো? বাসনওয়ালি, তুমি ভালো কথা বললে একখানা বটে। কেন?
ওনার বুঝি বৌমা নাই? দূর, ওর বেটা তো বিয়েই হয় না। ওর বেটা মস্ত গুন্ডা, তিনবার সম্বন্ধে সে ভেঙে গেছে, বিয়ে দিওয়াই যাচ্ছে না। শিবুর কিন্তু বিয়ে করার খুব ইচ্ছা, গুন্ডাগিরি করে কিনা তাই বিয়ে আর হয় না। এই চুপ চুপ, আসছে আসছে। দেখুনি এটা সুন্দর না? দেখি ওটা দেখি। না বাড়ির ভিতরে ঢুকে আলাদা করে কথা বলতে হবে শিবুর মায়ের সাথে, তারপর ঝোপ বুঝে কোপ। ও মা, এই কাপড় তো চলবি নি মা। শোনো না মা, চলো তোমার ঘরে চলো, ভেতরে গিয়ে দেখি কি পুরনো শাড়ি আছে, ওইখান থেকে বেছে নেবো। বড় প্যাক না বাপু তোমাদের, হ্যাঁ? এ দিলাম ভালো শাড়ি, মরতে রাজি হলাম। দৌড়া, এসো এসো এসো। বলছি শোনো না, আমার জিনিসপত্রগুলো একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, দেখছি। এই আমি তো এটা নেব ভাবছি। এসো এসো এসো। এই আমার ঘর। তা বলো, তোমার কি রকম শাড়ি চাই? তোমার বৌমাকে একটু কও না গ্লাসে করে জল দিতে। তোমার ঘরে বৌমা আছে তো? না, নেই। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। হে ভগবান, এই নাও গো মেয়ে। মা, হ্যাঁ? এই বয়সে তুমি একা হাতে সবকিছু করো? তুমি তো ছেলে আছে। তুমি কি করে জানলে? ওই যে বাইরে সব বলছিল শিবুর মা, তা বিয়ে দাওনি বুঝি তার? আর বেটার কদর বুঝেই না কেউ। দূর। আর তাছাড়া আজকাল তো ভালো পাত্রী পাওয়াই যায় না, কি করবো বলো? ও এ ব্যাপার। মা একটা কথা কই, অপরাধ নিও না। তোমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ওই বেনে দিঘি আছে না, ওখানে সাহাবাড়িতে একটা ভারী লক্ষ্মীমন্ত মেয়ে আছে, ওরও বিয়ের খোঁজ খবর চালাচ্ছে। পাত্রী খালি বাবাই আছে। তুমি বলো তো কথা কই, ফোন নম্বর আছে আমার কাছে, দাঁড়াও এক্ষুনি ফোন। এই দাঁড়া। আরে জানা নেই শোনা নেই, তাকে দেখলাম না পর্যন্ত। একটু পরে এসে তার ছবি দিয়ে যাব, তুমি ফোন করে ডেকে নাও না। দেখে আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, নাও। ফোন নম্বর নেব মানে আমি সরাসরি ওদের সঙ্গে ফোনে কথা বলবো? হ্যাঁ, বলবে বাসনওয়ালি নাম্বার দিয়েছে, বুঝে যাবে। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসি। কাজ হচ্ছে মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।